ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল। সে বলল, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে। ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর তার লাশ খুঁজে পাওয়া গিয়েছে 1898 সালে, আর কোরআন নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। তাহলে 3000 বছর আগে ফেরাউনের লাশ ডুবে যাওয়ার সেই ঘটনা, সেই কাহিনী মাত্র 1500 বছর আগে নাজিল হওয়া একটি বইয়ের ভেতরে কেমনে আসলো? আর তার লাশকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে সংরক্ষণ করে রাখা হবে, এই কথাও কোরআনে কারিমে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে পানিতে চুবিয়ে চুবিয়ে মারছেন, ফেরাউন হাত তুলে বলেছিল, কিন্তু আল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে বাঁচাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করেছিলেন? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে, কথা কোন, ধরলে। এই জন্য ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। গোটা দুনিয়ায় আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। এই জন্য আপনারা হতাশ হয়ে যাবেন না। গোটা পৃথিবীর জালেমদের গলায় আল্লাহ একদিন ধরবেন, চুলে টেনে ধরবেন। যেদিন আল্লাহ পাক ধরবেন, এরা আর পালানোর জায়গা খুঁজে পাবে না। যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো জালেমকে শেষ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই আল্লাহ থাকলেও সেই আল্লাহর পাওয়ার এখন আর আগের মতো নাই। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? সুতরাং ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। ধরলে কিন্তু নিস্তার পাবে না। ফেরাউনের মতো বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। যেই দেশে কোরআনে কারীমের টানে, কোরআনে কারীমের প্রেমে আপামর তাওহীদের জনতা এভাবে ছুটে আসতে পারে, সেই দেশ থেকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। যেই দেশের মানুষেরা এত কোরআন পাগল, সেই দেশে তথাকথিত বাম, রাম আর নাস্তিক্যবাদী চিন্তা চেতনার কিছু চুনোপুটিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করলেও আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করা যাবে না। আজকের এই উপস্থিতি তার প্রমাণ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো, এগুলো রাজনৈতিক কোনো সমাবেশ নয়। কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো, এগুলো হচ্ছে জান্নাতি সমাবেশ, ঠিক কি না? সাইয়েদনা শেখ খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআনে কারীমের বরকতে ওই ময়দান, ওই জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই প্রোগ্রামে আমরা যারা শামিল হয়েছি, ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, দয়া করে নাজাত দিয়ে তার জান্নাত দান করে দেন। আমরা সকলেই আল্লাহর কাছ থেকে নাজাত চাই কি চাই না? সকলেই নাজাত চান তো? আল কোরআন, এই কিতাবটি নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো মিস ইনফরমেশন কিংবা কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে? কারণ এটিকে নাজিল করেছেন আল্লাহ, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে যেই মহান সত্তা সম্পূর্ণ মুক্ত, সেই মহান আল্লাহ তাআলাই এই কোরআনে কারীম নাজিল করেছেন, ঠিক কি না? কোরআনে কারীমের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, যার ভেতরে কোনো প্রকার ডাউট, সন্দেহ কিংবা সংশয় আছে, এই ব্যাপারেও কেউ কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান, খুদাভীরু, পরহেজগার লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? কোরআনে কারীম। এটি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদা সম্পন্ন একটি কিতাব। কোরআনে কারীমের মতো পৃথিবীতে দামি অন্য কোন বই আছে? কথা কন না কেন? যেহেতু আকিজ ফাউন্ডেশনের প্রথম দিনের প্রথম বক্তা আমি,
আর এটি কোরআনে কারীমের মাহফিল। এই জন্য আমি শুরু করতে চাই কোরআনে কারীমের কিছু অনন্য, এক্সক্লুসিভ, ইউনিক, আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক, কোরআনে কারীমের কিছু অনন্য, অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য রয়েছে যা আপনি পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। কোরআনে কারীম এই পৃথিবীর সবচেয়ে দামি, মর্যাদা সম্পন্ন, সম্মানিত কিতাব হলো কেন? কারণ এই কোরআনে কারীমের ভেতরে এমন কিছু অলৌকিকত্ব রয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এমন কিছু অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যা পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ তথা ভেদ, রামায়ণ, জিন্দাভেস্তা, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জবুর, ইনজিল, ত্রিপিটক, এক কথায় পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ এবং পৃথিবীর বইয়ের ভেতরে আপনি, অন্যান্য বইয়ের ভেতরে আপনি ওই বৈশিষ্ট্যগুলো কখনো খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। সবগুলো বৈশিষ্ট্য তো আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে শোনাতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে আজ কোরআনে কারীমের ইউনিক, অনন্য, আনপ্যারালাল, অতুলনীয় কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো। মাত্র 15টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো। আপনারা ধৈর্য ধরে শুনতে রাজি আছেন তো? কোরআনে কারীমের এই মাহফিল, আমি তো আগেই বলেছি, এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয়। সরকারের বিরুদ্ধে বলার জন্য আমরা এখানে বসি নাই, কিংবা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের বিরুদ্ধে বলার জন্য আমরা এখানে বসি নাই, ঠিক কিনা? এই যে আমার আগে বক্তব্য দিয়েছেন আকিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন ভাই, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। এই মাহফিলে শুধু আসলেই চলবে না, আমি তো সারা দেশের সকল জায়গায় বলি কোরআনে কারীমের মাহফিল হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা, ঠিক কিনা? আপনি এখানে আসবেন, আপনার জন্য এই মেন্টালিটি থাকে যে এই মাহফিল থেকে আপনি কিছু নলেজ, কিছু জ্ঞান, কোরআন সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করে আপনি বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। আলোচক যারা আছেন, উলামাদেরও এই মেন্টালিটি থাকা উচিত। দুঃখজনক হলেও সত্য, এখন ফেসবুক আর ইউটিউবে ঢুকলে ফিতনা আছে না নাই? কথা কন আছে না নাই? একজন আরেকজনকে কাফের বানায়, কিন্তু কেউ কাউকে মুসলমান বানায় না। দুঃখজনক হলেও সত্য, মাহফিলগুলোকে আজ কাদা ছোড়াছুরির জায়গায় পরিণত করা হয়েছে, সমালোচনার জায়গায় পরিণত করা হয়েছে। মাহফিলগুলো কাদা ছোড়াছুরি কিংবা সমালোচনার জায়গা নয়। কোরআনে কারীমের এই ধরনের মাহফিলগুলো হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জন করার জায়গা। এজন্য আমরা এসেছি, আমরা যারা কথা বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ করা। আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত এই মাহফিল থেকে কিছু জ্ঞান অর্জন করে বাড়ি ফিরে তারপরে সেই জ্ঞানের আলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে জান্নাত উপযোগী করে সুন্দর করে গঠন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনে কারীমের অনন্য 15টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাবো যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে এই বৈশিষ্ট্যগুলো আপনি খুঁজে পাবেন, খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। আসেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কিভাবে? মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের একটা ভিন্নতা আছে না নাই? ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন 8টা 17 মিনিট বাজে। আপনাদের রিলেটিভ যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যারা বাস করে, হতে পারে নিউ ইয়র্ক কিংবা ব্রুকলিনে যারা বাস করে, আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে এখন সকাল 9টা 17 মিনিট বাজে। ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, কিংডম অফ সৌদি আরবিয়া, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এখন বিভিন্ন টাইম, ঠিক কিনা? এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা আছে। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো না কোনো প্রান্তে আযান হয়, ইকামত হয়, নামাজও হয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো নামাজের মধ্যে কোরআনে কারীম বাদ দিয়ে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? কথা কন। তাহলে নামাজের ভেতরে যে বই থেকে তেলাওয়াত করতে হয় সেই বইয়ের নাম কি?
আল কোরআন, তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো না কোনো প্রান্তেই 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই আল্লাহর বান্দারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর কোনো বই নেই যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডই তেলাওয়াত হয়। আছে শুধু একটা কিতাব, চিল্লায় বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। আবার কোরআন কারীম এটি হচ্ছে এমন এক কিতাব, পৃথিবীতে যেই বইটি ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে সেই বইয়ের নাম কি? আরো আসতে বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে যেই বই, সেই বইয়ের নাম কি? পৃথিবীতে বিনামূল্যে যেই বই সবচাইতে বেশি বিতরণ হয়েছে সেই বইয়েরও নাম কি? আবার এই পৃথিবীতে যেই বইয়ের জন্য, যেই কিতাবের রাজ কায়েমের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ শরীরের তাজা রক্ত ঢেলেছে সেই কিতাবের নামও কোরআন। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কিতাবের সমালোচনাও সবচাইতে বেশি হয়েছে। তাহলে কোরআনে কারীমের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক that is most read in this world। কোরআনে কারীমই হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কোরআন কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran। কোরআন কারীম এমন এক অলৌকিক একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত করে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনে কেউ কখনো বোর ফিল হয় না, কেউ কখনো বিরক্ত হয়। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণরা কয়েকদিন ওই গান শোনার পর বলে কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটাকে একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। কিন্তু আল্লাহর কিতাব কোরআনে কারীম এমন অ্যাট্রাকশন দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কিংবা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে মানুষ কখনো বিরক্ত হয় না। ও মুসলমানেরা, জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, প্রত্যেকদিন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কখনো মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, ইমাম সাহেব প্রত্যেকদিন আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, সূরাতুল ফাতিহা বাদ দিয়ে আজকে অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন। এমন কথা কেউ কে কখনো বলেছে নাকি? কোন কেউ কখনো বলে না, বরং এক এক আলেম এক এক কণ্ঠে কোরআনে কারীম রিসাইট করে, কোরআনে কারীম তেলাওয়াত করে। কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, কারো কারো সুরের মধ্যে আল্লাহ এমন ঝংকার দিয়েছেন। এরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনের সুরের ঝংকারে মানুষগুলোর কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষের কলিজায় শিহরণ সৃষ্টি হয়ে যায়। মক্কাতুল মুকাররমা কিংবা মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন, হারামাইনাশ শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, দেখেছেন হারামাইনাশ শরীফাইনে যখন নামাজ শুরু হয়ে যায় কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে বাইতুল্লাহ যারা সালাত আদায় করেছেন, বাইতুল্লাহর ইমাম ফদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সউদ আশ-শুরাইম, বান্দার বালিলা, আব্দুল্লাহ জুহানি কিংবা ইয়াসির আদ-দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, ইমাম সাহেবও কাঁদতে থাকে। তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে তারাও চোখের পানি ঝরাতে থাকে। কত মানুষ তো এরকম আছে কোরআনে কারীমের অর্থ বুঝে না, কিন্তু কোরআনে কারীমের সুরের ঝংকারে কলিজাটা ঠান্ডা করে দেন কে? কোরআনে কারীমের সুরের ঝংকার শুনে তারা কলিজায় শিহরণ সৃষ্টি হয়ে যায়, মানুষেরা ঠিক থাকতে পারে না, চোখের পানি ঝরায়। ও মুসলমানেরা, পৃথিবীর একমাত্র বই হচ্ছে আল্লাহর কোরআন, যেই কিতাবের অর্থ না বুঝলেও কোরআনের সুরের ঝংকারে মানুষের চক্ষু থেকে পানি ঝরে, ঠিক কি না? অন্যান্য ধর্মীয় গ্রন্থ কেউ যদি এখানে আপনাদের সামনে ভেদের কিছু শ্লোক শোনায়, কলেজা ঠান্ডা হবে? কিংবা ওই যে ওম শান্তি বলারা আছে, বুদ্ধাং ছড়ারঙ্গ ছামি নির্বাণাং পরমংসকম, ওম শান্তি ওম শান্তি, এরা মুখ দিয়ে আসলে শান্তির কথা বলে, কিন্তু এই পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল পায়রা হচ্ছে তারা। আপনারা দেখেছেন আরাকানে আমাদের মুসলমান ভাই বন্ধুর উপরে এরা অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে, ঠিক কি না? শান্তির কথা বলেছেন আল্লাহ, শান্তির কথা বলেছেন কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনে কারীমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না, কিংবা কোরআনে কারীমের তেলাওয়াত করলেও কেউ কখনো বিরক্ত হয়। কোরআনে কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
the number of the people who have memorized the Holy Book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা এই পৃথিবীতে অগণিত, সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেমন তাওরাত, জাবুর, ইনজিল, ভেদ, রামায়ণ, জিন্দাভেস্তা, বাইবেলের অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আছে? কথা কন না কেন আছে? কিন্তু কোরআনে কারীমের কোটি কোটি হাফেজ দুনিয়াতে আছে না নাই? আবার আমাদের দেশের হাফেজে কোরআন ভাইয়েরা, এদেরকে ট্যালেন্ট বললেও ভুল হবে। এরা, আপনি যদি এদেরকে ব্রিলিয়ান্ট বলেন তাহলে ভুল হবে, বলতে হবে এদেরকে ট্রিলিয়ান্ট। কথা ঠিক না বেঠিক? কারণ এরা যখন কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে যায়, 70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে এরাই ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়, ঠিক কিনা? এই যে আমাদের নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, জাকারিয়া, এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্যান্য দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে তারা ফার্স্ট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে, এই হাফেজে কোরআন ভাইয়েরা যখন বিশ্ব জয় করে তারা যখন দেশে ফিরে আসে, এই হাফেজে কোরআন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য কিছু টাকার ফুল কিনে এদেরকে যে রিসিভ করবে, এই ধরনের মানুষও এয়ারপোর্টে খুঁজে পাওয়া যায় না। আমরা এই দেশে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং আদান নিয়ে কটূক্তিকারী সোনু নিগমকে এনে আমরা এই দেশে সম্মান দিতে জানি। সোনু নিগম সে তো ওই লোক যে আজানের বিরুদ্ধে কটূক্তি করে গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। সে বলেছিল, আজানের ধ্বনি যখন শুনি, ফজরের আজানের ধ্বনি আমি শুনলে আমার ঘুমের ব্যাঘাত লাগে, আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়। অবশ্য আজান নিয়ে কটূক্তিকারী মানুষদেরকে আমরা ইতিপূর্বেও সম্মানিত করেছি। এই দেশেই একজন কবিতা লিখেছিল, ফজরের আজান যখন শুনি আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। যেই লোকটা এই কথা বলেছে, আপনি তার চরিত্র খোঁজ করে দেখেন, সারা জীবন বেশ্যাদের পেছনে ঘুরতে ঘুরতেই সে মরে গিয়েছে। এই লোকগুলোকে আমরা অনেক সম্মাননা দিয়েছি। আদান নিয়ে কটূক্তি করে যারা মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেয়, এদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো দূরের কথা, এই আদান কটূক্তিকারী লোকগুলো কোন মুসলমানের বাসার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। এই জাতির কপালে দুঃখ দুর্দশার বোঝা আসবে না তো কার কপালে আসবে? কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আমরা কদর করতে শিখি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে হেদায়াত এবং সঠিক সমঝ দান করে দাও। কোরআনে কারীম এই কিতাবকে আবার মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? আচ্ছা, সহজ যদি না হতো, আপনি চিন্তা করেছেন আমার হাফেজে কোরআন ভাইয়েরা 30 পারা আল্লাহর কোরআন মুখস্থ করে তাদের সিনায় রাখতে পারতো? রাখতে পারতো না। এটিকে মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা 4 বার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। দেখেন কি চমৎকার ছন্দ মেলে, এদিকে তাকান। ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। ছন্দ মিল আছে না নাই? আবার কোরআনে কারীমের আরেকটি চমৎকার সূরা সূরাতুর রহমান আপনি তেলাওয়াত করেন, দেখবেন কি চমৎকার ছন্দ মিল দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল। তাহলে কোরআন কারীমের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the entire Quran has been presented in poetic form. কোরআন কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে there is no contradiction between the Holy Book Quran and science. কোরআন কারীম এটি এমন একটি কিতাব, এর সাথে বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞানের যুগে কেউ যদি বলে
বিজ্ঞানের যুগে ১৫০০ বছর আগের নাজিল হওয়া পুরাতন কিতাব কোরআনে কারীম এটি চলতে পারে না, এমন গাঁজাখুরি কথা কেউ বলার সুযোগ পাবে? কারণ বিজ্ঞান গবেষণা করে করে যেই তথ্যগুলো দুনিয়ার মানুষের সামনে বর্তমান সময়ে পেশ করছে, সেই ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জিবরিলের মাধ্যমে বিশ্বনবীর কাছে নাজিল করে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আসেন কয়েকটা এক্সাম্পল দিই, আপনি সহজেই বুঝতে পারবেন। দেখেন, এই বিশ্ব জগৎ, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্ব জগৎ কেমনে সৃষ্টি হয়েছে আপনি কি কখনো চিন্তা করেছেন? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, এই মহাবিশ্ব, পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, নক্ষত্রপুঞ্জ, তারকামালা, সৃষ্টির শুরুতে সবকিছু একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল, যা ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটি মহাবিস্ফোরণ ঘটে গেল। মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সকল সৃষ্টি পরস্পর আলাদা আলাদা হয়ে গেল। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে গেল, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। যেই তত্ত্বটি বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে পৃথিবীবাসীর সামনে পেশ করেছে। এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর মানুষেরা জানতে পেরেছে মাত্র কয়েক বছর আগে। বর্তমান বিজ্ঞান যেই বিগ ব্যাং থিওরির কথা মাত্র কয়েক বছর আগে জেনেছে, কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই বিগ ব্যাং থিওরির কথা ১৫০০ বছর আগে এভাবে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? আকাশ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল, তারপরে আমি আল্লাহ পাক, আমি আমার মহা ক্ষমতা বলে এদেরকে আমি আলাদা করে দিলাম। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ পাক বলেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, আকাশ যখন ধূম্রজাল ছিল, কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? কোন জায়গায় আগুন লাগার পর সেই জায়গায় যেমন ধোঁয়া সৃষ্টি হয়, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো, আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধূম্রজাল ছিল, আল্লাহ পাক বলেন, তখন আমি আকাশের দিকে মনোনিবেশ করে আকাশ আর জমিনকে অর্ডার দিলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন আমার অর্ডার শুনে জবাব দিয়েছিল, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, তোমার অর্ডার শুনে আমরা পরস্পর আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সের নাম হচ্ছে ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্সে তিনি যখন এই আয়াতটি শুনলেন, তিনি বললেন, স্টপ, থামো, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যেই তথ্য, যেই ধারণা মাত্র কয়েক বছর আগে রিসার্চ করে, গবেষণা করে আমরা পৃথিবীর মানুষকে জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে তেলাওয়াত করে এই তথ্যটি আমাদেরকে শোনাচ্ছ? বলা হলো, এটি হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন। তখন বালমার অবাক হয়ে গেল, অবাক হয়ে দাঁড়িয়ে সেই কনফারেন্স হলের প্রত্যেকটি মানুষের সামনে দাঁড়িয়ে এসে বলেছিল, ১৫০০ বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক ইনফরমেশন, এমন সায়েন্টিফিক তথ্য আসতে পারে, এখান থেকেই বোঝা যাচ্ছে এই কিতাব মানব রচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এই কিতাব আল্লাহর কিতাব। এই জন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। কালেমা পড়ে ওই কনফারেন্সে এসে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং
বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে আপনারা দেখবেন তারা সব সময় একটা মুডি ভাব নিয়ে থাকে। তারা মনে করে হামসে বড় কোন, হ্যাঁ আমাদের চেয়ে বড় কেউ আছে নাকি? বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে তারা সব সময় একটা মুড নিয়ে থাকে। বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সুশীতল ছায়া তুলে এসে আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ বিজ্ঞান আজ যা জানতে পেরেছে আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে, সেগুলো আমাদেরকে জানিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে, সম্মানিত ভাইয়েরা। তাহলে কোরআনে কারীম হচ্ছে এমন একটি বই যার সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। আসেন আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা সকলেই জানেন বহুকাল ধরেই বিজ্ঞানীদের মধ্যে কিলাকিলি ছিল, গুতাগুতি ছিল, সমস্যা ছিল। আসলে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে? আসলে বিজ্ঞানীদের মাথায় ঘুরে। কি ঘুরে? মাথায় ঘুরে। সর্বপ্রথম টলেমি বলল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘুরছে। টলেমির এই মতবাদ বেশি দিন টিকলো না। 1512 সালে নিকোলাস কোপারনিকাস তিনি বললেন, এই টলেমি তোমাদেরকে এতদিন যা বলেছে সব ভুয়া, সব ভুল, সব মিথ্যা। আমি এখন নতুন করে রিসার্চ করে তোমাদেরকে জানাচ্ছি আসলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, সবকিছুই ঘুরে। ঘোরাঘুরি সমস্যার সমাধান আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এই ঘোরাঘুরি সমস্যার সমাধান ১৫০০ বছর আগে দিয়েছেন কে? কোরআনে কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৩৮ এবং ৪০ নম্বর আয়াতে এই ঘোরাঘুরি সমস্যার সমাধান ১৫০০ বছর আগে আল্লাহ দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বলেন, সূর্যের জন্য আমি নির্ধারিত একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি। সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি নির্ধারিত একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি। চন্দ্র তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের আগে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই তাদের আপন আপন নিজ নিজ কক্ষপথেই ঘুরছে আর পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইয়েরা, আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দেই। বিজ্ঞানের সাথে কোরআনের যে কোনো দ্বন্দ্ব নেই। আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? আবার পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে? এখানে কুদরত, কারিশমা কার? মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ অভিন্ন। এটা বিজ্ঞান জেনেছে কখন আপনি জানেন? মাত্র 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে তিনি এই তথ্যটি আবিষ্কার করেছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অভিন্ন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। কিন্তু আল্লাহর কোরআনে এই ফিঙ্গারপ্রিন্টের কথা ১৫০০ বছর আগে বলেছেন কে? কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন,
পরকালকে যারা অবিশ্বাস করে, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পর মানুষের দেহটা মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, কে আবার আমাদেরকে জিন্দা করবে, এই কথা যারা বলতো, পরকাল অবিশ্বাসী মানুষগুলোর কথার জবাব দিতে গিয়ে আল্লাহ পাক এই ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি কেবল তোমাদের শরীরের হাড্ডি মাংস আর অস্থি পিঞ্জরি নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের অগ্রভাগের এই ছাপ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহু আকবার। এভাবে বিজ্ঞান যত আগাবে, বিজ্ঞান ততই কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণ হবে, ঠিক কি না? তাহলে কোরআন কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। কোরআন কারীমের 6 নম্বর অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক which is authentic in this world and it's certified by Almighty Allah. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা নিখাত, নির্ভুল, নির্ভেজাল, খাঁটি এবং ফ্রেশ, যার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট লাগে, ভয় লাগে, শরম লাগে? নেতার জন্য স্লোগান দিলে তো গলা ফেটে যায়, তাহলে একটু আন্তরিকতার সাথে জবান খুলে আল্লাহকে একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে, ঠিক কি না? কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনে কারীমের ভেতরে কোনো ভুল নেই, কোনো ভুল ভ্রান্তি নেই। এই কিতাব হচ্ছে নিখাত, খাঁটি, নির্ভেজাল এবং ফ্রেশ। এই কিতাবের ভুল ধরার জন্য যারাই এসেছে, এই কিতাবের ভুল ধরার জন্য যারাই এসেছে, তারাই তাদের নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে, ঠিক কি না? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখলো। ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মিশরের রাজধানী কায়রোতে থাকা ফেরাউনের সেই মরদেহকে যেন প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফেরাউনের মরদেহকে প্যারিসে পাঠালো। এবার ফেরাউনের মরদেহ যখন প্যারিসে আসলো, ফ্রান্সের সরকার ফ্রাঁসোয়া মিত্রা তার উচ্চপদস্থ সরকারের সকল কর্মকর্তারা, আমলা কামলারা প্যারিসে জাজালো প্যারেডের মাধ্যমে মাথা নত করে ফেরাউনকে রিসিভ করলো। তারপরে ফেরাউনের সেই মরদেহকে তারা হসপিটালের একটা বিশেষ ইউনিট, বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমের প্রধান সার্জন ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণার কাজ শুরু হয়ে গেল। গবেষণার শেষে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তিনি বললেন, ফেরাউনের মরদেহের মধ্যে আমরা লবণের কিছু অংশ পেয়েছি, তার মানে হচ্ছে ফেরাউন সাগরে ডুবে মরেছে। এমন সময় একজন এসে বলল, স্যার, ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মরেছে, আর ফেরাউনের লাশকে নিয়ে আমরা যে এখন গবেষণা করব, আর তার লাশকে যে নিদর্শন বানিয়ে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে, সেটি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল। সে বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে। ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর তার লাশ খুঁজে পাওয়া গিয়েছে 1898 সালে, আর কোরআন নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। তাহলে 3000 বছর আগে ফেরাউনের লাশ ডুবে যাওয়ার সেই ঘটনা, সেই কাহিনী মাত্র 1500 বছর আগে নাজিল হওয়া একটি বইয়ের ভেতরে কেমনে আসলো? আর তার লাশকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে সংরক্ষণ করে রাখা হবে, এই কথাও কোরআনে কারীমে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে পানিতে চুবিয়ে চুবিয়ে মারছেন, ফেরাউন হাত তুলে বলেছিল, কিন্তু আল্লাহ, আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে বাঁচাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করেছিলেন? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে, কথা কোন, ধরলে। এই জন্য ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। গোটা দুনিয়ায় আজ মুসলমানরা
নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। এই জন্য আপনারা হতাশ হয়ে যাবেন না। গোটা পৃথিবীর জালেমদের গলায় আল্লাহ একদিন ধরবেন, চুলে টেনে ধরবেন। যেদিন আল্লাহ পাক ধরবেন, এরা আর পালানোর জায়গা খুঁজে পাবে না। যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো জালেমকে শেষ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? সেই আল্লাহ থাকলেও সেই আল্লাহর পাওয়ার এখন আর আগের মতো নাই। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? সুতরাং ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। ধরলে কিন্তু নিস্তার পাবে না। ফেরাউনের মতো বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর মরিস বুকাইলি যখন এই কথা শুনলো, সে অবাক হয়ে গেল। সে বলল, কেমনে ১৫০০ বছর আগে নাজিল হওয়া বইয়ের ভেতরে এমন তথ্য আসতে পারে? দেখি তো, কোরআন আমার কাছে নিয়ে আসো, দেখি এই কিতাবের ভেতরে কোনো ভুলভাল ইনফরমেশন আছে কিনা। কোরআনে কারীম তার কাছে যখন আনা হলো, কোরআনে কারীম খুলে দেখলো কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে। কথা বলেন। হ্যাঁ, থেকে আরবি জানে? আরবি জানে? আরবি জানে না। একবার সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। আমাদের মতো সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ডক্টর মরিস বুকাইলি সে তার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোরআনে কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোরআনে কারীমের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। এরপরেও কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আমি আরবি ভাষা শিখে ফেলতে পারলে কোরআনে কারীমের ভুল আমি বের করি, ছাড়বো। সে এবার সৌদি আরবের কয়েকজন বিখ্যাত স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখার পর কোরআনে কারীম পড়া শুরু করে দিল। সওয়াব পাওয়ার আশায় নাকি ভুল ধরার আশায়? ভুল ধরার আশায়। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, বুঝলো, গবেষণাও করলো। এরপরে কোরআনে কারীমের কোনো ভুল ধরতে পারলো না। অবশেষে ডক্টর মরিস বুকাইলি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন এক কিতাব যার ভিতরে কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো ভুল ভ্রান্তির অবকাশ নাই, ঠিক কিনা? কোরআন কারীমের ৮ নম্বর, পবিত্র কোরআন কারীমের ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারীম। এটি এমন এক অলৌকিক কিতাব, এই কিতাবের মতো কিতাব দুনিয়ার মানুষ চেষ্টা করলে বানাতে পারবে? এদিকে তাকান, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। মাত্র আপনাদেরকে লাইনে তুললাম। এখন লাইনে তোলার পর যদি আপনাদের চক্ষু বেলাইনে চলে যায়, তাহলে সমস্যা আছে না নাই? মাত্র তো লাইনে তুললাম আপনাদেরকে। কোরআন কারীমের ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিতাব, এই কোরআন কারীম, এটিকে আল্লাহ তাআলা এমন এক অলৌকিকত্ব দিয়ে নাজিল করেছেন। এই কিতাবের মতো কিতাব তো দূরের কথা, এই কিতাবের ভেতরে যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলোর মতো সূরা তো দূরের কথা, এই কিতাবের আয়াতগুলোর মতো আয়াত তো দূরের কথা, এই কিতাবের একটা শব্দের মতো একটা শব্দ কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। বানানোর চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়েছে। মুসাইলামাতুল কাযযাব, চমৎকার একটা ঘটনা শোনাই, ভালো করে শুনেন। মুসাইলামাতুল কাযযাব নাম শুনেছেন আপনারা? ভণ্ড নবুয়তের দাবি করেছিল। আমাদের ভারতীয় উপমহাদেশেও কয়েক বছর আগে একজন তাকে নবী বলে দাবি করেছিল। প্রথমে সে তাকে নবী বলে দাবি করেছিল, এরপরে সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। ওই শয়তানটার নাম কি? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কারণ এই কাদিয়ানীরা শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের গার্ডিয়ান,
আমাদের দেশের অভিভাবক, এই দেশের সুন্নি বলেন ওয়াহাবি বলেন, যারা একজন আরেকজনকে দোষারোপ করে, আপনারা দেখবেন এই জায়গায় আবার সকল আলেমরা একমত যে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? সুতরাং যেহেতু সবাই এই জায়গায় একমত, আমাদের দেশের গার্ডিয়ান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার কাছে দাবি জানাতে চাই, এখানে গোয়েন্দা সংস্থার ভাইয়েরা রয়েছেন, ডিবির ভাইয়েরা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটুকু পাঠাতে চাই, কাদিয়ানীরা এই দেশে বসবাস করুক, কোনো অসুবিধা নাই, তারা অমুসলিমদের মতো এই দেশে বসবাস করবে। এই জন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে। তো মুসাইলামাতুল কাযযাব বিশ্ব নবীর নবুয়তে জীবনের শেষ দিকে একেবারে যারা নবী বলে যারা ভণ্ড নবুয়তের দাবি করেছিল, তার মধ্যে একজন হচ্ছে মুসাইলামা। মুসাইলামা সে যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা মুসাইলামার কাছে এসে বলল, মুসাইলামা তুমি যে তোমাকে নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি জিবরিল আসে না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো প্রত্যেক দিনেই বা প্রত্যেক রাতেই জিবরিল আসেন, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তো তোমার কাছে কি জিবরিল আসে না? মুসাইলামা তখন বলল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, তো এজন্য জিবরিল আমার কাছেও আসবে, একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। কিছুদিন পর লোকদেরকে ডেকে সে বলল, ওহে লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ পরে বলেন, আগে শুনেন, গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। লোকেরা বলল, তো তোমার কাছে কি সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সবাই বলেন, সেই সূরার নাম কি? লোকেরা বলল, আচ্ছা ঠিক আছে, সেই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করে শোনাও তো। দেখেন, নবী সেই কায়দার সূরাও নাজিল হয়েছে, সেই কায়দা। সে বলল, আমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটি হচ্ছে এই, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। আলেম যারা আছেন তারা অর্থ বুঝে গিয়েছেন। দেখেন, নবী যে কায়দার, হেতের সূরাটাও সেই কায়দার, ছন্দের মিল থাকলেও অর্থটা কেমন দেখেন। আল ফিল হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল, আচ্ছা আপনি কি জানেন হাতি কি? লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুরও আছে। এটা কোন সূরা হইল? লোকেরা শুনে বলল, মুসাইলামা তুমি যে মিথ্যাবাদী, তোমার এই আয়াতগুলো শুনেই তার প্রমাণ হয়েছে, ঠিক কিনা? নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আপনারা দেখবেন নাস্তিকরা জাতের মাতাল হইলেও তালে কিন্তু ঠিক আছে। আপনি বলবেন কিভাবে? এরা বলে আল্লাহ ছাড়া, এরা বলে স্রষ্টা বলতে কেউ নেই, কিন্তু পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন নাস্তিক এই কথা বলার সুযোগ পায় নাই যে কোরআন এটি মানব রচিত কিতাব কিংবা কোরআন এটি আল্লাহর বাণী নয়। এমন বক্তব্য আপনারা শুনেছেন? কারণ নাস্তিকরা জাতে মাতাল হইল তাহলে কিন্তু পুরা ঠিক। তারা ভালো করেই জানে কোরআন যদি আল্লাহর কিতাব নয়, এটা আমরা বলি, তাহলে ১৫০০ বছর আগে তো কোরআনে কারিমে চ্যালেঞ্জ দেয়াই আছে, এটি যদি মানব রচিত কিতাব হয়ে থাকে তাহলে কোরআনের মতো কোরআন পারলে বানাও। এই চ্যালেঞ্জ যেহেতু গ্রহণ করতে হবে, সেই জন্য এই বক্তব্য তারা দেয় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের ৭ নম্বর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের মতো কিতাব বানানো যাবে না। তবে বানানোর জন্য চেষ্টা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। কিরকম হয়েছে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়া কাঁপানো ইসলামিক বক্তা, গোটা দুনিয়ার সুপরিচিত নাম আহমেদ দিদাত। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? এদিকে তাকান। আপনাদেরকে যখন লাইনে তুললাম তখন আপনাদের চক্ষুটা বেলাইনে গেল কেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়া কাঁপানো ইসলামিক বক্তা, গোটা দুনিয়ার সুপরিচিত নাম, যিনি জাকের নায়েকেরও উস্তাদ, আহমেদ দিদাত। তিনি একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। বিশেষ করে এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সকল ভাইয়েরা পড়ো, তোমাদেরকে বলবো এই বইটি তোমরা কিনবা,
ঢাকায় গেলে বাইতুল মুকাররমে পাবা, কিংবা গুগলে সার্চ করলেই তার পিডিএফ ভার্সন পেয়ে যাবা। এই বইটা সকলেই কিনবা। এরপরে আরেকটি বই আছে, আল কোরআন ইজ অল সায়েন্স। এই দুটি বই যদি আপনি পড়েন তাহলে দেখবেন কয়েক বছর আগে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা তারা তাদের সেই বইয়ের ভেতরে তুলে ধরেছেন। কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্টরা একটা পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল, যেই কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এই ক্রে-1 সুপার কম্পিউটার আবিষ্কার করার পর তারা মনে মনে চিন্তা করলো, দেখি তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের মতো একটা বই বানানো যায় কিনা, আমরা এই পাওয়ারফুল কম্পিউটার দিয়ে একটু ট্রাই করে দেখি, একটু চেষ্টা করে দেখি। তারা এবার কোরআনে কারীমের ম্যাথমেটিক্যাল ইনফরমেশন, গাণিতিক তথ্য উপাত্তগুলোকে ওই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতর দিয়ে কমান্ড করলো, কোয়েশ্চেন করলো, জানতে চাইলো, ইজ ইট পসিবল ফর আস টু মেক এ বুক লাইক হোলি কোরআন? কোরআনের মতো একটি বই বানানো আমাদের দ্বারা কি সম্ভব? আপনারা না বলছেন, কিন্তু ক্রে-1 সুপার কম্পিউটার রিপ্লাই দিয়েছিল, ইয়া ইট ক্যান পসিবল, এটা সম্ভব। এখন এই রিপ্লাই যখন বিজ্ঞানীরা শুনলো, তাদের লাফালাফি আছে না নাই? কথা কোন আছে না নাই? ক্রে-1 সুপার কম্পিউটার বলল, পারবা, বাট ইউ নিড 63 octillion years to make a book like holy Quran. এই কোরআনের মতো একটি বই যদি তোমরা রচনা করতে চাও, বানাতে চাও, তাহলে তোমাদের 63 অক্টিলিয়ন বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। 63 বছর নয়, 63 অক্টিলিয়ন বছর। দেখেন, সংখ্যাতাত্ত্বিক গণনা শুরু হয় একক দিয়ে। কি দিয়ে? একক। এককের পরে কি? দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে কি? মিলিয়ন। এই এলাকার মানুষের টাকা পয়সা মনে হয় খুব বেশি, হিসাব নিকাশ ভালোই জানে, দেখছেন? মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, এরপরে হায় হায় আর জানে না। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্টিলিয়ন। বিজ্ঞানীরা এখন ফ্রাস্ট্রেট হয়ে গেল, কারণ 63 অক্টিলিয়ন বছর মানে হচ্ছে হেতের জীবন শেষ, হেতের নাতিপুতির জীবন শেষ, হেতের 14 গোষ্ঠীর জীবন শেষ। ইভেন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে গিয়ে আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে লন্ড ভন্ড মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। এরপরেও ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এটি হচ্ছে আল্লাহর কোরআনের অলৌকিকত্ব, এটি হচ্ছে আল্লাহর কোরআনের এক অনন্য বৈশিষ্ট্য, ঠিক কি না? কোরআনে কারীমের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দ্য হোলি বুক কোরআন। এই কোরআনে কারীম হেফাজতের রেসপন্সিবিলিটি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আপনার কাছে এই যিকির তথা উপদেশ হিসাবে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই পৃথিবীতে কারো বাপের সাধ্য আছে এই কোরআনের আন্দোলনকে ঠেকানো? কথা বলেন, আছে? কোরআনের আলো, এটা কি মোমবাতির আলো যে তুমি ফু দিয়া নিভাই দিবা? কোরআনে কারীমের আলো এটা মোমবাতির আলো নয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো। এই যে ইলেকট্রিক্যাল লাইট গুলো এখানে জ্বলছে, ইলেকট্রিক্যাল লাইট গুলো নেভাতে হলে আমরা যদি সকল হুজুররা সূরাতুল ফাতিহা কিংবা কোরআনের সবচাইতে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পড়ে ফু দেই, তাহলে নিভে যাবে? আহারে, স্রোতের পানিকে কেউ যদি আটকাতে চায় সে পারবে? কথা বলেন, পারবে? সে তো স্রোতের সাথে ভেসে যাবে। এই যে কোরআনে কারীমের স্রোতধারা, শুধু আজ এখানে নয়, গোটা বাংলাদেশে কোরআনে কারীমের মাহফিলে আজ যুবক আর তরুণদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে রোখা যাবে না, এই গণজোয়ারকে রোখা যাবে না। কোরআনে কারীমের যে স্রোতধারা শুরু হয়েছে, এই স্রোতধারাকে যারাই আটকাতে চাইবে খড়কুটার ন্যায় তারাই ভেসে যাবে। কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়, কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়। আজকের এই উপস্থিতি তার প্রমাণ।
যেভাবে মানুষেরা কোরআনকে ভালোবেসে ছুটে এসেছে, এ থেকেই প্রমাণ হচ্ছে ইনশাআল্লাহ অচিরেই এই দেশে কালেমার পতাকা, কোরআনের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের এই ভাইটা স্লোগান দিয়েছে, দেখেছেন? দাঁড়ান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। শোনেন, থামেন থামেন, কথা বলতে দেন। এক ভাই স্লোগান দিয়েছে, খুব চমৎকার স্লোগান, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আবার অনেক জায়গায়, ওই দিন নোয়াখালীতে এক ভাই স্লোগান দিয়েছে, সংসদে জালো। আমি বাংলাদেশের সকল জায়গায় বলছি, এত বছর ধরে আপনারা যে স্লোগান দিয়েছেন, এই স্লোগানগুলো এখন বাদ দেন। এখন নতুন স্লোগান হবে, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে জালো। কারণ আপনার অন্তর মরে গিয়েছে, আপনার অন্তরে কোরআন নাই। যেই অন্তরে কোরআন নাই, ওই অন্তর কি জিন্দা নাকি মরা? তাহলে এই মরা অন্তরকে আগে জিন্দা করতে হবে। মরা অন্তরকে জিন্দা করতে হলে কোরআন কারীমের কোনো বিকল্প আছে? আমাদের এই দুর্বল অন্তরকে সতেজ করতে হলে কোরআনের কোনো বিকল্প নেই। এই জন্য প্রথম স্লোগান হবে আল কোরআনের আলো, মনে মনে অন্তরে অন্তরে জালো। মানুষের অন্তরে অন্তরে যখন কোরআনের আলো জ্বলবে, অটোমেটিক্যালি পরিবারেও জ্বলবে, সমাজেও জ্বলবে, শিক্ষাঙ্গনে জ্বলবে, কোর্ট কাটারিতে চলবে, ইনশাআল্লাহ পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনেও জ্বলবে। এর আগে আমাদের অন্তরে অন্তরে কোরআন জ্বালানোর দরকার আছে না নাই? তাহলে আসুন আগে আমরা নিজেরা আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করি। আল্লাহ কবুল করে নাও। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের দিকে তাকালেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? পৃথিবীর কোন বইয়ের দিকে তাকালে তো সওয়াব হয় না, পৃথিবীর কোন বইয়ের দিকে তাকালে সওয়াব হবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু ইলা সালাতাতু ইবাদা, 3 জিনিসের দিকে নজর দিলেই আমলনামায় সওয়াব দেন কে? 1 নাম্বার হলো আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে যারা নজর দেয় তাদের আমলনামায় সওয়াব দেন কে? 2 নাম্বার হলো আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার দিকে, পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে আমলনামায় কবুল হজের সওয়াব দেন কে? 3 নাম্বার হলো আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, 3 নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে তাকালে আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করেন। এটি এমন এক কিতাব, তাকালে সওয়াব, আবার পড়লেও সওয়াব আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনে কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেকটি অক্ষরের বদৌলতে আমলনামায় আল্লাহ 10 করে নেকি দান করে দেন। আপনি আলিফ লাম মিম পড়বেন, আলিফ লাম মিম এটা একটা শব্দ নয়, এটা একটা অক্ষর নয়। আলিফ লাম মিম এই শব্দের ভেতরে 3টা অক্ষর রয়েছে। আপনি আলিফ লাম মিম পড়বেন, 3 × 30টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই আল্লাহর কিতাব কোরআনে কারীম তেলাওয়াত হবে, নীরবতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শোনো, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকদিন কোরআনে কারীমের তেলাওয়াত করতে রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? কোরআনে কারীম এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। মাঝে মাঝে আমাদেরকে লোকেরা প্রশ্ন করে, হুজুর আমাদেরকে দামি একটা জিকির শিখান তো, কারণ আমাদের দেশে আউল ফাউল জিকির আছে না নাই? এখন তো বসেন বসেন বসে যান এটাও জিকির হয়ে গেছে, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির হয়ে গিয়েছে। আবার বাপ দাদাদের শিখানো সেই তরিকা, সেই ব্যবসা ছুটে যাচ্ছে বলে এখন 1 কোটি টাকার চ্যালেঞ্জও ছোড়া হয়েছে। কেউ কেউ আবার জিহবা কেটে ফেলার হুমকিও দিয়ে দিয়েছেন। ইসলাম
ইসলাম হুমকি ধামকি দিয়ে কিংবা চ্যালেঞ্জ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, ঠিক কিনা? আপনার ক্ষমতা থাকলে, সাহস থাকলে কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল নিয়ে আসুন, এই দেশের মানুষরা ইল্লাল্লাহর জিকির শুরু করবে। আর যদি দলিল না থাকে, এই বাটপারি চিটারি বন্ধ করে দিতে হবে। ইল্লাল্লাহ কোনো জিকির হতে পারে না, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জিকির করলে পুরোটাই করতে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিহ্বা কাটার হুমকি, 1 কোটি টাকার হুমকি। আবার 1 কোটি টাকা কিন্তু নিজের না, এটারা মুরিদদের কাছ থেকে উঠায় দিবে। এগুলো আপনার বাপের টাকা। হ্যাঁ, ইসলাম এইভাবে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে, ঠিক কিনা? আপনি দলিল নিয়ে আসুন। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে জিকির। এখন তো আবার এই সব জিকির বাদ দিয়া এখন ওই যে বিভিন্ন অঞ্চলে মানুষেরা বাবার নামেও জিকির বানায়, আছে না নাই? সাহালি বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবা, ডাইলচাল বাবা, কত বাবা যে আছে, কথা ঠিক কিনা? আবার আরেক শ্রেণী তাদের কলবের জিকির বানাইছে, আছে না নাই? শয়তানি করার জায়গা পাও না। আপনি জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি জিকির করেন, এই জিকিরগুলো করেন। আবার এই পৃথিবীর সবচেয়ে দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। সবচেয়ে দামি জিকির কি? আপনি বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া তো আমরা কিছু মানি না। কোরআন হচ্ছে কোরআনে কারীমের একটা নাম। কোরআনের মুফাসসির যারা আছেন, গবেষক যারা আছেন, তারা জানেন কোরআন ছাড়াও কোরআনে কারীমের আরো 55টি নাম রয়েছে। কোরআনের একটা নাম হলো জিকির। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার কাছে জিকির অর্থাৎ কোরআন নাযিল করেছি, ঠিক কি না? ব্যবসার মধ্যে ভাটা পড়েছে, এই জন্য আজকাল কত হুমকি ধামকি দেওয়া শুরু হয়েছে, ঠিক কি না? এরা দেখতেছে যুবক আর তরুণরা এখন কিসসা কাহিনীর দিকে নাই। কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখন আর কিসসা কাহিনী কেউ শুনবে না, এখন সবাই কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস শুনতে চায়, ঠিক কি না? কিসসা কাহিনী শুনিয়েছেন বহু বছর, এই দেশের যুবক আর তরুণরা আর কিসসা কাহিনী শুনতে চায় না। এই দেশের যুবকরা কোরআন সুন্নাহর কথা শুনে, কোরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করে, কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআনের রাজ তারা কায়েম করতে চায়। এটা সহ্য হয় না, এই জন্য বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের কথাগুলো বন্ধ করে দেওয়া হয়, কথা ঠিক কিনা? আমাদের প্রশাসনের ভাইয়েরা অত্যন্ত আন্তরিক, দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে খুব সহযোগিতা করেন, প্রটোকলের ব্যবস্থা করেন। গত পরশুদিন রাতের বেলা আমি খাগড়াছড়ি থেকে আসতেছি, ভয়ানক জায়গা, এই গভীর রাতেও পুলিশের কিছু ভাইয়েরা, আর্মির কিছু ভাইয়েরা প্রটোকল দিয়ে প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে তারা আমাকে এগিয়ে দিয়েছেন। তারা যদি কোরআনকে আর আলেমদেরকে ভালো না বাসতো তাহলে এমন আন্তরিকতা দেখাতো না, ঠিক কিনা? আজ ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু লোক। এরা একজন আর একজনকে সহ্য করতে পারে না। এই অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন, এই কাদা ছুড়াছুড়ি আপনারা বন্ধ করুন। কারো ভুল থাকলে তার সমালোচনা পাবলিক স্পেসে না করে আপনি তার সাথে যোগাযোগ করে তাকে সংশোধন আপনি করে দেন। সংশোধনের উত্তম পন্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কয়জনের কথা বলা বন্ধ করবেন? একজনের কথা বলা বন্ধ করবেন, 1 লক্ষ ময়দানে নেমে যাবে। আপনি দামায় রাখতে পারবেন না, দমিয়ে রাখতে পারবেন না। একজনকে ঢুকাবেন, একজনকে বন্ধ করবেন, একজনের মুখ বন্ধ করবেন, কোটি কোটি কোরআনের পাখি তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, থামেন থামেন, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু, ঠিক কিনা? আমরা সকলকেই উদার
উদার মানসিকতা নিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের বুকে টেনে নিতে চাই। কথা ঠিক না বেঠিক? তাহলে কোরআনে কারীমের 9টা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনালাম। কোরআনে কারীমের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাব তার সাথীদেরকে, তার অনুসারীদেরকে চরমভাবে আকৃষ্ট করে। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআন পাগল মানুষেরা শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই পাবেন না যেই বইয়ের অনুসারীরা তাদের বইয়ের জন্য জীবন দেয়। আছে নাকি? তাওরাত ওয়ালারা দিয়েছে, জাবুর ওয়ালারা দিয়েছে, ইনজিল ওয়ালারা দিয়েছে, কিন্তু আমাদের আমরা যারা মুসলমান, কোরআনের জন্য আমরা যারা পাগল, আমরা তো সেই বদর থেকেই রক্ত দেওয়া শুরু করেছি। আমরা আমাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি। এরপরেও কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে থামানো যায় না। আমরা তো সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সংগ্রাম চালিয়েছি। পৃথিবীর একমাত্র বই কোরআন, যে কোরআনের জন্য মানুষেরা জেলে যেতে রাজি, রক্ত দিতে রাজি, মরতেও রাজি। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, কোরআনের জন্য যদি জেলে যেতে হয়, আল্লাহর কিতাব কোরআনকে ভালোবেসে কোরআনকে মেনে যদি মরে যেতে হয়, কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নিন। বসেন, বসেন, বসে যান, বসেন, সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। কোরআনে কারীমের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন হ্যাজ গিভেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে কারীমের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন হ্যাজ গিভেন নন মুসলিমস রাইট। কোরআনে কারীমে অমুসলিমদের অধিকারও আছে না নাই? এটি এমন এক কিতাব, এটি সার্বজনীন, এটি সাম্প্রদায়িক কিতাব নয়। আল্লাহর কোরআন এই পৃথিবীতে সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এই কিতাব হচ্ছে সার্বজনীন কিতাব। কিছু লোক আছে তারা বলে, হুজুর আপনারা তো বলেন কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের শাসন কায়েম হোক, তো কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ভাইদের অবস্থা কি হবে? হেতেরার বক্তব্য শুনলে মনে হয় ঘটনা যেন এমন যে মায়ের চাইতে মাসির দরদ একটু। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? কথা বলেন না কেন? কোরআন আল্লাহ বলেন নাই যে হুদাল্লিল মুসলিমিন, আল্লাহ হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। তাহলে মানুষের ভেতরে আমার হিন্দু ভাইয়েরা আছে, আমার খ্রিস্টান ভাইয়েরা আছে, আমার বৌদ্ধ ভাইয়েরা আছে। কোরআনে কারীম আমাদেরকে অন্য ধর্মের ভাইদেরকে আঘাত দিতে শিখায় না। কোরআন আমাদেরকে অন্য ধর্মের উপাসনালয়ে আক্রমণ করতে শিখায় না, বরং কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে অন্য ধর্মের উপাসনালয়গুলো পাহারা দিতে হবে প্রয়োজনে। এই জন্য ইসলামের পক্ষের শক্তি এরা মন্দির পুরায় না, গির্জা পুরায় না, বরং তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে মন্দির আর গির্জা পাহারা দেয়। মন্দির আর গির্জা যারা পুড়িয়েছে, দেশের মানুষ কিন্তু তাদের চরিত্র ভালো করে জেনে গিয়েছে, ঠিক কিনা? অন্য ধর্মের ভাইদের উপরে যারা হামলা করে কিংবা সাম্প্রদায়িক হামলা চালায়, এরা কখনো মুসলমান হতে পারে না, কারণ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই শিক্ষা দেন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, এর কাছে যারাই আসবে তাদের মর্যাদা, তাদের সম্মান বাড়াবেন কে? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কোরআনে কারীমের কাছে আসার আগে তিনি মক্কার সবচাইতে বড় কাফের ছিলেন, মক্কার শ্রেষ্ঠ কাফের ছিলেন। সেই লোকটা যখন আল্লাহর কিতাব কোরআনে কারীমের কাছে আসলেন, কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে তার সম্মান, তার ডিগনিটি এত বেশি বেড়ে গেল, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে কেউ যদি নবী হতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ওমরের মর্যাদা এত বেশি বাড়লো কেন? কোরআনের কাছে আসার কারণে নাকি দূরে? পবিত্র কোরআনে কারীমের কাছে আসার কারণে। দেখেন কোরআনের কাছে আসতে সবকিছুর মর্যাদা কেমনে বাড়ে। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে একটি মাসের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সেই মাসের নাম কি বলেন? রমাদানের মাস। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো কেন? তার কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানের মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল। আবার বছরের মধ্যে 365 দিন আর 365টি রাত্র রয়েছে, তার মধ্যে একটি রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। সেই রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর। এই কদরের রাতের মর্যাদা এত বেশি বেড়ে গেল, তার কারণ হলো এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার দেখেন কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়, ফার্নিচার বানানো হয়, কাঠের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কেউ কখনো সম্মান বা ভক্তি করে চুমু খেয়েছে বা সালাম করেছে নাকি বলেন? কেউ কখনো চুমু খায় নাই, ভক্তিও দেখায় নাই। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই রেহালের সাথে মানুষের পা লাগলে সম্মান বা ভক্তি দেখিয়ে মানুষেরা চুমু খায়, ঠিক কিনা? গার্মেন্টস ফ্যাক্টরিতে কত কাপড় আছে, শপিং মলে গেলেও কত কাপড়ের দোকান আছে, কত কাপড়ের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কে কখনো সালাম করেছে নাকি? কন কেউ কখনো সালাম করে না, সম্মান বা ভক্তি করে চুমু খায় না। কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব বা বস্ত্রী বানানো হয়, ওই বস্ত্রের সাথে যখন মানুষের পা লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, ওই কাপড়ের টুকরাটা নিয়ে মানুষেরা চুমু খায়, সালাম করতে থাকে, কারণ ওই কাপড়ের টুকরার সাথে আল্লাহর কোরআনের স্পর্শ লেগেছে। ও মুসলমানেরা, এভাবে করে আল্লাহর কোরআনের স্পর্শ যার সাথে লাগে তারই মর্যাদা বাড়ে। সুতরাং এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করছে, যার সাথে আল্লাহর কোরআনের সংস্পর্শ লাগবে, আল্লাহর কিতাব কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, কোরআন তাদের মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, আমি শেষ দিকে চলে এসেছি। কোরআনে কারীমের 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the Holy Book Quran will testify on the day of resurrection. এই কোরআন, আল্লাহর কিতাব কোরআনে কারীম, এটি কিয়ামতের দিন মানুষের জন্য শাফায়াতকারী হয়ে যাবে। এই কোরআন তার সাথীদের জন্য সুপারিশকারী হবে। বিশ্বনবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন হয় মানুষের পক্ষে সাক্ষ্য দিবে অথবা মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন তাদেরই পক্ষে সাক্ষ্য দিবে যারা পৃথিবীতে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু বানাও। সবাই বলেন আমিন।